আসসালামু আলাইকুম। সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একদম ঘরোয়া উপকরণে খুব অল্প সময়ে আমি যেভাবে বিরিয়ানিটি রান্না করেছি সেটি কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি কিছু ঘরোয়া মসলা নিয়েছি। তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, শুকনা মরিচ, মৌরি, জয়ত্রী এবং জিরা। একসাথে একটি তাওয়ার মধ্যে আমি ভেজে নিয়েছি আর এগুলো আমি ব্লেন্ড করে নিব। এখানে হাফ বাটি পরিমাণ দুধের সাথে আমি লেবুর রস দিয়ে কিন্তু টক দই বানিয়ে নিব। এখানে আমি ফ্রাই প্যানে রান্নার তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো আমি ভেজে নিব, পেঁয়াজ বেরেস্তা করে নিব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তার জন্য কিন্তু আমি একটা প্লেটে টিস্যু বিছিয়ে এগুলো নামিয়ে নিয়েছি। আর এখানে 1 কেজি পরিমাণ, তার থেকে কিছুটা বেশি পরিমাণে মুরগির মাংস আছে। আমি পিসগুলো বড় বড় করে নিয়েছি। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করে রাখা যে গরম মসলা ছিল সেখান থেকে কিন্তু আমি 2 চা চামচ পরিমাণ দিয়ে দিব। দিয়ে দিব টক দই। এবার সব একসাথে ভালোভাবে মিক্সড করে নিব। চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো। আর পেঁয়াজ ভাজার যে অবশিষ্ট তেলটা ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা চাইলে কিন্তু বেশ কিছুক্ষণ সময় ঢেকে রেখে দিতে পারেন। তো এখন আমি রান্নার জন্য চলে গেলাম। একটি কড়াইয়ের মধ্যে কিন্তু আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। আর কিছু পেঁয়াজ একটু হালকা ভেজে নিয়েছি। আর তার মধ্যে কিন্তু আমি ম্যারিনেট করা যে চিকেনগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। তেলের সাথে আমি চিকেনগুলো সুন্দরভাবে ভেজে নিব। আর আমি এখানে পরিমাণ মতো করে কিন্তু লবণ দিয়ে দিচ্ছি। পরে যদি লাগে আমি আরো কিছু লবণ এড করব। এভাবে কষিয়ে নেওয়ার পর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে। সুন্দর একটা গ্রান ছড়িয়ে আসবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর কিন্তু আমি এখানে গরম পানি এড করে দিচ্ছি। খুব বেশি পরিমাণে দিব না। আর এই চিকেনটা যেহেতু সোনালি ছিল, তো সেজন্য কিন্তু খুব বেশি একটা ঝোলের প্রয়োজন হবে না, এমনিতে সিদ্ধ হয়ে যাবে। তারপরে কিন্তু আমি পোলাওর যে চাউল সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে চিকেনের সাথে একসাথে ভালোভাবে মিক্সড করে আমি একটু ভেজে নিব। চালটা একটু ভেজে নিলে কিন্তু বিরিয়ানিটা আমাদের অনেকটা ঝরঝরে হয়ে আসবে। এখন আমি গরম পানি ঢেলে দিচ্ছি। আমি এখানে 2 পট চাল নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি ডাবল পানি দিয়ে দিব পোলাও অথবা বিরিয়ানি রান্নার জন্য। যে পরিমাণে চাল নেওয়া হয় তার থেকে ডাবল পরিমাণে পানি দিলে কিন্তু পারফেক্ট হয়ে যায়। এখন আমি গ্রানের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। চুলার আগুনটা কিন্তু আমি একদম লো হিটে করে রেখে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব, যাতে করে তলায় লেগে না যায়। চুলার আগুনটা কিন্তু আমি এখনো লো হিটে করে দমে রেখে দিব, চাউলগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি তারপর চামচের সাহায্যে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে তলায় কিন্তু লেগে যেতে পারে সেজন্য। এখন আমি চুলাটা বন্ধ করে কিন্তু দমে রেখে দিব বেশ কিছুক্ষণের জন্য, একবারে সফট হওয়া পর্যন্ত। আর আপনারা চাইলে কিন্তু উপরে ঘি দিয়ে দিতে পারেন। আমার কাছে ঘি ছিল না, সেজন্য কিন্তু আমি দিতে পারিনি। তো এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আপনারাও ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।